ঠিকাদারও কিন্তু টাকা বাড়িবার পারিবে না, কিন্তু নিজেরা যদি কিছুই না বলে তাহলে তো হবে না। সরকারি নিয়মের জন্য একটা যারা বেকার চাকরি বাকরি নাই তাদের জন্য একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে। প্রায় কয়েক হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে। বিডিও অফিসগুলোতে যোগাযোগ করবেন, শিল্প সম্ভার যোগাযোগ করবেন, শিল্প সংস্থা বিনা সুদে গ্যারান্টার ছাড়া লোন দেওয়া হচ্ছে, ব্যাংকের লোন দিবে। তো এই যে স্বনির্ভর হওয়ার জন্য মহিলারা যেমন সেলফ হেল্প গ্রুপ ব্যাংকের লোনের মাধ্যমে নিচ্ছেন, এবার বেকার যুবকদের জন্য মমতা ব্যানার্জি বেকার যুবকরা যাতে চাকরি বাকরি তো না, অত চাকরি কোথা থেকে হবে, কিন্তু বেকার যুবকদের করে খাওয়ার মতো ব্যবসা বাণিজ্য ছোট ছোট কল কারখানা করার জন্য টাকা দিচ্ছে সরকার। তো সরকার দিচ্ছে, এগুলোর একটু খোঁজ খবর আপনাদের নিতে হবে, কিভাবে পাওয়া যাবে না যাবে। এই সমস্ত সার্বিকভাবে গ্রামের যে উন্নয়ন, রাস্তাঘাটটাই শুধু জানেন, সমস্ত রকমের সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, এগুলোর জন্য আপনারা মমতা ব্যানার্জি আমাদের মা মাটি মানুষের সরকারের পাশে থাকবেন। আগামী দিনে আরও উন্নয়ন আমরা এগিয়ে যাব। জোরপাট্টি অঞ্চল আগামী দিনে যাতে আরও বেশি উন্নয়ন করতে পারে, এই গ্রাম সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ বর্মন মহাশয় উপস্থিত আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন অনুরাগী শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ বর্মন মহাশয় উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় হিতেন বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কেশব বর্মন মহাশয়, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ, পঞ্চায়েত সমিতির সদস্য, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবর্গ এবং আজকে গ্রাম সভায় উপস্থিত সুধী নাগরিকগণ এবং মা বোনেরা, সকলকেই আর একবার নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। বক্তব্যের আমার অবকাশ নেই। আমাদের মাননীয় বীরেন্দ্রনাথ বর্মন মহাশয় এবং মাননীয় হিতেন বর্মন মহাশয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং গ্রাম সভার শুরুতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আধিকারিকগণ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তথ্য, হিসাব নিকাশ, আয় ব্যয়ের বিগত দিনের হিসাব, আগামী দিনের বাজেট সম্পর্কে আলোচনা করেছেন। সবটাই আপনারা শুনেছেন। এই যে আজকে যেটা হচ্ছে গ্রাম সভা, অর্থাৎ এই গ্রাম সভা মানে অঞ্চলের সমস্ত যারা ভোটার আছেন সবাই এই গ্রাম সভার সদস্য। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে এটা গ্রাম সভা হচ্ছে, অঞ্চলগত সভা, এটাকে বলে গ্রাম সভা। এর আগে প্রত্যেকটা বুথে বুথে একটা করে সভা হয়েছে সংসদে, সেটার নাম হচ্ছে সংসদ সভা। সেটা বুথের মধ্যে বসে সভা হয়েছে, সেখানেও আয় ব্যয়ের হিসাব সম্পর্কে আলোচনা হয়েছে এবং আগামী দিনের বাজেট আলোচনা হয়েছে এবং কিছু আগামী দিনের যে বার্ষিক প্ল্যান তার জন্য কিছু নাম সেখান থেকে উঠে আসছে। উন্নয়নের বিভিন্ন প্রকল্পের নাম আপনারা দিয়েছেন, গ্রাম সংসদের মধ্য থেকে উঠে এসেছে। এটা আমাদের পঞ্চায়েত আইনের 1973 সালের পঞ্চায়েত অ্যাক্টের 16 ক ধারায় হচ্ছে আমাদের গ্রাম সংসদ সভা করার নিয়ম আছে, আর 16 খ ধারায় আজকে আমাদের গ্রাম সভা পঞ্চায়েত অ্যাক্টের মাধ্যমে এটা হচ্ছে। এটা বাধ্যতামূলক করতেই হবে গ্রাম পঞ্চায়েতে, সেই অনুসারে এটা হচ্ছে নিয়ম মাফিকভাবে। তো যাই হোক, গ্রাম পঞ্চায়েতের যাবতীয় তথ্য আপনারা শুনেছেন, নিশ্চয় আধিকারিকরা দিয়েছে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা গ্রাম সভার আকর্ষণটা কমে যাচ্ছে, কারণ সবটাই এখন ডিজিটাল। গ্রাম পঞ্চায়েতের সমস্ত হিসাব নিকাশ এখন হচ্ছে অনলাইনে, সবাই দেখতে পারে কত টাকা কোন স্কিমে খরচ হয়েছে, মোবাইল টিপেই সবাই দেখতে পায়। কত টাকা আয় আছে, কোন ফান্ডে কত টাকা আছে, সবাই এখন মোটামুটি জানে। কোন কাজের টেন্ডার হলো, কত টাকা কোন রাস্তা, সবকিছু এখন দেখা যায়। ফলে সবাই বাড়িতে বসেই দেখে। একটা পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে
আমাদের এই প্রশাসনিক স্তরে, ফলে এখন আর অতটা কাটিয়ে সবাই বাইর করে, ফলে তবুও আমাদের নিয়ম অনুসারে এই সভাগুলো আমাদের করতে হয়। এখানে আমাদের আলোচনারও কিছু গুরুত্ব আছে, শুধু হিসাব নিকাশটা শুনলেন এটাই শেষ কথা না। আমাদের সরকারের যেটা উদ্দেশ্য, যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত যেটা পরিচালনা হবে সমস্ত স্তরের মানুষের মতামত নিয়ে যাতে পরিচালিত হয়। গ্রাম সংস্কার সভার মধ্য দিয়ে যে স্কিমগুলো আপনারা দিয়েছেন, যে যে বিষয়, রাস্তা পথঘাট, জল বলুন বা টয়লেট বলুন বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের কথাই বলুন, যেগুলো দিয়েছেন তার মধ্যেই কিন্তু হবে, তার বাইরে কিন্তু গ্রাম পঞ্চায়েত অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারবে না। হয়তো অনেক নাম এসেছে, এখানে টাকা অনুসারে বাছাই করে সেইভাবে অ্যাকশন প্ল্যানটা হবে। আমি শুধু গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বলবো, প্রধানকে যেটা অনুরোধ করব, যদিও টাকা সীমিত, 15 ফিনান্সের টাকা আর 5th অল্প কিছু টাকা বছরে পাওয়া যায়, এই টাকাটা যাতে প্রত্যেকটা বুথে একটা সমবন্টন হয়। যারা পঞ্চায়েত আছেন, প্রত্যেকটা পঞ্চায়েতের এলাকার থেকে যাতে কোনো না কোনো একটা স্কিম এক বছরে হয়। কোনো বুথে একটা টয়লেটই হোক, কোনো বুথে একটা জলেই হোক, কোনো বুথে একটা ছোট সিসি রাস্তায় হোক, কোনো বুথে একটা কালভার্টেই হোক, কোথাও একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রই নির্মাণ হোক। প্রত্যেকটা পঞ্চায়েত যাতে বলতে পারে এক বছরে আমার এলাকায় একটা কাজ হয়েছে, বেশি কাজ হবে না। গ্রাম সংসদের সভায় হয়তো অনেকগুলো স্কিম দিচ্ছেন, একটা সংসদের সভায় যতগুলো নাম দিচ্ছেন, রাস্তা, কালভার্ট ইত্যাদি, অত টাকা একটা গ্রাম পঞ্চায়েতে একটা বুথে কাজ করলে অত টাকাও নেই। একটা সংসদের যে স্কিম দিচ্ছেন ওইটা কাজ করতে পারবে, সীমিত অর্থের মধ্যে থেকেই করবে। কিন্তু আমি বলছি, যেটা খুব জরুরি সেটা যাতে ধরা হয়। 2026 সালে আমাদের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা বলছি যে যেগুলো এলাকায় এলাকায় বিশেষ জরুরি সমস্যা আছে ছোটখাটো, সেগুলো যাতে এই অ্যাকশন প্ল্যান যেটা তৈরি হচ্ছে 25-26 সালে, সেটার মধ্যে যাতে করা যায়, সেটা যতটা সম্ভব চেষ্টা করবে। গ্রাম পঞ্চায়েত হচ্ছে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নের জন্য চেষ্টা করে। আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এটাকে বলে আর্থসামাজিক। অর্থাৎ মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রচেষ্টা। এবার আমাদের উন্নয়ন যেগুলো বলি, আর্থসামাজিক উন্নয়ন, কিছু উন্নয়ন আমাদের টাকা দিয়ে করতে হয়, টাকা খরচ করে। একটা রাস্তা যেমন টাকা খরচ করে করতে হয়, টাকা না হলে রাস্তা হবে না। একটা স্কুল করতে গেলে টাকা লাগে, এটা বলে আর্থিক উন্নয়ন। আর কিছু উন্নয়ন আছে সামাজিক, যেগুলো হচ্ছে অর্থ ছাড়া মানুষের উন্নয়ন করা যায়, সামাজিক সচেতনতার মধ্য দিয়ে উন্নয়ন করা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পঞ্চায়েতদের গুরুত্বপূর্ণ ভূমিকা। মানুষকে বোঝানো, সমাজ সম্পর্কে সচেতন করা। পঞ্চায়েতের কাজ শুধু রাস্তা বানানো না, পঞ্চায়েতের কাজ শুধু কালভার্ট বানানো না, পঞ্চায়েতের কাজ মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো, মানুষকে সামাজিকভাবে সচেতন করা। সব ক্ষেত্রেই পঞ্চায়েতের অগ্রণী ভূমিকা। সবকিছু ক্ষেত্রেই পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সরকার, রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার পঞ্চায়েতের মাধ্যমে মানুষের এই উন্নয়নগুলো করতে চায়। তাই যেমন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছেন, এলাকার শুধু রাস্তাটা নিয়েই ভাবনা নয়, রাস্তা যেমন করতে হবে, যা টাকা পাবেন করবেন। এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটার মাধ্যমে ছোট ছোট শিশুরা সেখানে ভালো মতো পরিষেবা পাচ্ছে কিনা, প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বাচ্চারা কেন্দ্রে আসছে কিনা, সেটাও দেখভাল করার বিষয় আছে। শুধু বললেন অঙ্গনওয়াড়ি সেন্টারটা নাই, এটা দিতে হবে, এটাই শেষ কথা না। অঙ্গনওয়াড়ি সেন্টারটার টিন ভাঙা আছে, জল পড়ে, তার জন্য যেমন প্রধানের কাছে কথা বলে মিটিং এ পাস করিয়ে কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েত সদস্যের, তেমনি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে বাচ্চারা সঠিকভাবে আসছে কিনা, পরিষেবা পাচ্ছে কিনা, সঠিকভাবে খাওয়া দাওয়া পাচ্ছে কিনা, দিদিমণি সঠিকভাবে রান্না করে খাওয়াচ্ছে কিনা, এটাও দেখার বিষয় আছে। ওখানে রুটিন করা আছে, কবে ডিম পাবে, কবে কি রান্না হবে, কবে খিচুড়ি হবে, সবটাই আছে, সেগুলো দেখার ব্যাপার আছে। গ্রাম পঞ্চায়েত সদস্য সেই অঙ্গনওয়াড়ি কমিটির পরিচালন কমিটির সদস্য আছে, পদাধিকার বলে। গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়টা আছে তার ভিসি কমিটির সভাপতি গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমরা গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছেন, অন্ততপক্ষে স্কুলগুলোরও খোঁজ খবর করতে হবে।
শুধু ভিসি কমিটির কি একটু টাকা পয়সা আসলে ওইটার জন্য মাস্টার মশাই মিটিং ডাকলো, এটা শেষ কথা না। ওই স্কুলে যে মাস্টার মশাই গুলো আছে সঠিকভাবে স্কুলে আসেন কিনা, বাচ্চাদের ঠিক মতন পঠন পাঠন করে কিনা, বাচ্চাদের খাওয়ার সময় ঠিক মতো খাবার দেয় কিনা, মিড ডে মিলের রান্নাটা স্কুলের মধ্যে সঠিকভাবে হয় কিনা, এগুলো হচ্ছে ভিসির সভাপতি হিসাবে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিদিন যাওয়ার বিষয় নেই, কিন্তু মাঝে মধ্যেই একটা সময় স্কুলে গিয়ে এই সমস্ত খোঁজ করার বিষয় আছে। শিক্ষকরা সঠিক সময় স্কুলে আসছে কিনা এগুলোও দেখার বিষয় আছে। এলাকার মধ্যে স্বাস্থ্য কেন্দ্র